জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন করে গণতন্ত্র চর্চার সুযোগ সুবিধাটি পেয়েছে, যার ফলপ্রসূতে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা যেটি গণমাধ্যমে দেখতে পেলাম যে শিক্ষার্থীদের মধ্যে একরকম উৎসবের আমেজ। আজ 18 আগস্ট, এদিন বিপুল সংখ্যক পরিমাণ শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এত পরিমাণ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় জমিয়েছিলেন, যার ফলে ছাত্রদলের পক্ষ থেকে আরও একদিন বাড়িয়ে নেওয়ার আবেদন জানানো হয় এবং সেটিতে অন্যান্য ছাত্র সংগঠন সমর্থন জানালে এটি 20 আগস্ট পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ 20 আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ওই ডাকসু নির্বাচন কেন্দ্রিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, একদিন বাড়ানো হয়েছে। আমরা আজকে যেটি দেখেছি গণমাধ্যমে, নির্বাচন কমিশনার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, তারা জানিয়েছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর জন্য মাত্র 28টি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় 565 জন। এখনো তো দুদিন বাকি আছে। এবং 18টি হলের জন্য ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 1226 জন। চিন্তা করে দেখেন কি পরিমাণ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক চর্চা সেটি তারা করতে পারছে। আমরা আজকে গণমাধ্যমে সারাদিন যে সকল তৎপরতা দেখেছি, তার মধ্যে ছাত্র শিবিরের একটি প্যানেল দেখেছি, আমরা বাকশাসের প্যানেল দেখেছি এবং ছাত্র দলের অপেক্ষমান প্যানেল এখন পর্যন্ত যেটি ঘোষণা করা হয়নি। যদিও আবিদ নামের যে ছাত্র দলের নেতা আছেন তিনি বিপি পদে লড়ার সম্ভাবনা রয়েছে, যদিও এখন পর্যন্ত সেটি ঘোষণা করা হয়নি। ছাত্র দলের প্যানেল জনাব তারেক রহমান তিনি নির্দেশনা দেওয়ার পর ঘোষিত হবে। এ পর্যন্ত আমরা ছাত্র শিবিরের যে প্যানেলটি দেখলাম, সেখানে তারা একটি প্যানেল ঘোষণা করেছে, সেটি হচ্ছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই নামে। তারা সেখানে 28 জনের নাম ঘোষণা করেছে এবং প্রত্যেকে শুধু যে শিবির তা নয়, শিবিরের বাইরেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন ব্যক্তি শিক্ষার্থী, রয়েছেন 4 জন ছাত্রী এবং এর মধ্যে একজন হচ্ছেন অন্য সংগঠনের, আছেন ছাত্রী সংস্থারও 2 জন নেত্রী। এই হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল। ছাত্র শিবিরের প্যানেল কিরকম হলো সেটা পরবর্তীতে আলোচনা করা যাবে, কিন্তু আমরা যেটি আজকে কথা বলার সেটি হচ্ছে যে এই যে অংশগ্রহণমূলক কিংবা উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, সেটি পূর্বে ছিল না। 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয়, তখন আমরা দেখেছি ছাত্রলীগের কিভাবে সন্ত্রাসী কায়দায় মানুষকে হয়রানি করা, শিক্ষার্থীদের উপর আক্রমণ করা, মনোনয়নপত্র সংগ্রহ কিংবা মনোনয়নপত্র দাখিলের সময় কিভাবে মামলা করা হয়েছিল। বিশেষ করে নূরের উপর বারবার আক্রমণ করার ব্যাপার তো আছেই, সবাই জানেন। এই সব কিছু বিবেচনায় এই যে আজকে যেটি আমরা দেখতে পেলাম, এই যে উৎসাহ উদ্দীপনা কিংবা এক ধরনের উৎসব, সেটি আমরা পূর্বে কখনো দেখিনি, আমাদের জীবদ্দশায় আমরা দেখিনি। আগে হলে আমরা বলতে পারি না, হ্যাঁ 90 দশকে নাকি এরকম হয়েছিল, তো তখন তো আমরা জন্মগ্রহণ করলেও আমাদের দেখার সুযোগ ছিল না, আমাদের বোঝার সুযোগ ছিল না। কিন্তু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, বিগত 16 বছর 17 বছরের শাসনামলের পরে এই যে ডাকসু নির্বাচনে যে শিক্ষার্থীদের এই যে অংশগ্রহণমূলক একটা নির্বাচন হতে যাচ্ছে, ডাকসু নির্বাচন, সেটি খুবই চমকপ্রদ। ডাকসু নির্বাচন নয়, ডাকসু নির্বাচনের পরপরই বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে বলা হচ্ছে, সেটিও যেন অংশগ্রহণমূলক হয় এবং সকল রাজনৈতিক দলের সহাবস্থান নিশ্চিত হয়। ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের ভোট প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের ভোট প্রয়োগের যেটি অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটি নিশ্চিত করতে হবে। এবং বাংলাদেশে এই যে ছাত্র সংগঠনের ছাত্রদল, তারা বলেছে যে তাদের ছাত্রী সংগঠনের কিছু নেত্রীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন, সেখানে মবের শিকার হয়েছেন। সেটি হয়ে থাকলে তারও তদন্ত হয়ে বিচার করা উচিত। এক কথায় নিরাপত্তা এবং গণতন্ত্র চর্চার নিশ্চয়তা সেটি যেন সম্পন্ন করতে পারে নির্বাচন কমিশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমরা সেই প্রত্যাশা করব। এবং বাংলাদেশের রাজনীতিতে এটি বেশ প্রভাব ফেলবে যদি এখানে ছাত্রদল জিতে, ছাত্র শিবির জিতে কিংবা অন্য কোনো সংগঠন জিতে, ছাত্র বাকশাসের কেউ জিতে, তাহলে
সেটি তার যে মূল সংগঠন সেখানে প্রভাব ফেলবে। যদিও বলা হয় যে মূল সংগঠনের সঙ্গে ছাত্র সংগঠনগুলো মিল নাই, কিন্তু বাস্তবিকতা আমরা সবাই জানি যে এটা অন্যান্য প্রত্যেক রাজনৈতিক দলের মূল সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনগুলো, তাদের সকলেরই এটি একটি প্রভাব বিস্তার করবে এই রাজনীতি থেকে বা কিংবা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন থেকে। আর আমরা সাধারণ জনগণ মনে করি যে গণতন্ত্রের চর্চায় ডাকসু এটি নজির হয়ে থাকুক এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে পুনরায় গণতন্ত্র চর্চার যে ধারাবাহিকতা সেটিতে ফিরিয়ে নিয়ে আসুক, আমরা এই প্রত্যাশা করি। আল্লাহ হাফিজ।